উষসী, এটা তুমি সেলাই করেছ? ভালো হয়নি না? না, শুধু ভালো না, খুব ভালো হয়েছে। কখন করলে তুমি এসব? কাল রাত্রিরে। আমাকে দেখাওনি কেন? একটা কাজ করো, যাও তুমি মাকে গিয়ে এটা দেখাও, মা খুব খুশি হবে। তুমি তো মায়ের কথা ভেবেই এটা করেছো, যাও। কই দেখি। কলেজ পাস বইয়ের হাত দিয়ে যদি সেলাই ফোঁড়াই হতো তো আমি তো বলতে যেতুম মা। এর উপর কার রাগ মিটিয়েছ গো? সেলাই হয়েছে মনে হচ্ছে কাপড়ের উপর দিয়ে ছুঁচের বদলে কেউ লাঙল চালিয়েছে। দরকার কি ছিল একবারই কাজটা করতে যাবার? এটা পারো না, সেটা করতে যাও কেন? এখন এই সবটা খুলে আমাকে আবার ঠিক করতে হবে। ও মা, এটা সেই থলেটা আমার সেলাই হয়ে গেছে। কি সুন্দর সেলাই হয়েছে। আপনি করেছেন? তোমার মনে হচ্ছে ওই ট্যারা ব্যাকা সেলাইটা আমি করেছি? তোমার মনে হচ্ছে? তোমার মতো আরেকজন আনাড়ি থাকে এই বাড়িতে, তোমার দরজা তিনি করেছেন মা। ওই যে এই কলেজ পাস বইয়ের কীর্তি হাতে ধরে দাঁড়িয়ে থেকে না শোভা বাড়াতে হবে না। যাও যাও, যা যা নিজের কাজে যাও। মন খারাপ করো না, এটাও একটা পরীক্ষা। হাঁটতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, না না, ঠিক আছে। মানে হ্যাঁ, দেখছি তখন দাঁড়িয়েই দেখো না, দেখতে দেখতে আমার হাঁটার কি দরকার? বড় বৌদিকে দেখতে গিয়ে আমাকে কি জোর ধাক্কা মারলে? চুপ চুপ। আমি তোকে ধাক্কা মারলাম না, তুই এসে আমাকে ধাক্কা মারলি। হ্যাঁ হ্যাঁ, উচিত কথা বললেই সব সময় আমাকে চুপ বলে থামিয়ে দেওয়া, তাই তো? হ্যাঁ বড় বৌদি, এর মধ্যে আবার বড় বৌদিকে টানার কি আছে? চল চল চল। বড় বৌদি, নিশিতা না তোমার জন্য একটা স্পেশাল জিনিস এনেছে। বাড়ির জঞ্জাল ফেলার বালতি। দাদা, বড় বৌদির হাতে তোমার জঞ্জাল ফেলার বালতি বনি হয়ে গেল।
বৌদি, নিশিতা না দোকানের জন্য একটা এত বড় বালতি আনিয়েছে। আগে আমরা কি করতাম, নোংরাগুলো দোকানের পাশে ফেলতাম। এখন নিশিতা বলে দিয়েছে যে সব নোংরা আজ থেকে এই বালতির মধ্যে ফেলতে। চলো বড় বৌদি, ওটারও বৌনি করে আসবে। না না, আমি নয়, ওটার বৌনি করবে শ্রীমান সুব্রত বাবু। শ্রীমান সুব্রত বাবু? সে আবার কে? শ্রীমান সুব্রত? ও, শ্রীমান সুব্রত বাবু, তার মানে তো আমি। হ্যাঁ, আপনি। দাদা, তুমি বড় বৌদিকে দিয়ে রোজ সকালে এরম করিয়ে নিও। দেখবে দিনটা ভালোই হবে। ওকে না, চল দোকানে চল। সত্যি মেজো বৌদি, তুমি কি গো, তোমার একটু মান সম্মান নেই? আর কত সহ্য করবে বলো তো? নিশ্চয়ই মায়ের কথা বলছে। কি করব বলো, হাজার হলেও মা বলে ডাকি তো, গুরুজন, তাই যা বলেন আমি মুখ বুজে শুনি। আরে আমি মায়ের কথা বলছি না। তাহলে সেটা তুমি আমায় এখনো জিজ্ঞেস করছো? আরে বড় বৌদি, বিয়ে হয়ে এসে থেকে একের পর এক তোমাকে এভাবে অপমান করে যাচ্ছে, সবার সামনে তোমায় ছোট করছে, আর তুমি এখনো চুপ করে আছো। এর হঠাৎ আমার জন্য দরদ উতলে উঠছে কেন? কি জানে বাবা, কি মতলবে এসেছে? না না, বেফাস কিছু বলে ফেললে চলবে না। সে আর কি করব বলো, সেও তো সম্পর্কে গুরুজন, আর যতই হোক আমার থেকে লেখাপড়াও বেশি জানে। তাতে কি হয়েছে? তাই বলে সে সবাইকে এভাবে অপমান করবে? এই যে একটু আগে তোমায় কেমন করে ছোট করলো দেখলে? কখন বলো তো? আশ্চর্য! আরে ওই যে তখন বড় বৌদি তোমার হাত থেকে জঞ্জালগুলো নিয়ে বালতিতে ফেললো। কেন করলে বুঝলে না? কেন করলো? ও এটাই দেখালো যে ও কত সভ্য, কত ভদ্র, আর তুমি একটা গন্ড মূর্খ, 8 ফেল। এই বাজে কথা বলবে না, আমি 8 ফেল নই, আমি 8 পাস। আরে যা বাবা, আমি কোথায় বললাম, বললো তো বড় বৌদি। আর দেখো মেজো বৌদি, তুমি যাই লেখাপড়া জানো না কেন, আসলে তো তুমি বড় বৌদির কাছে অশিক্ষিতই, একটা গাইয়া বোকা। হ্যাঁ, আমি গাইয়া, আমি বোকা? আরে বড় বৌদিটা হাঁপাবে এটাই বোঝাতে চাইলো। আচ্ছা এখন বড় বৌদি কোথায় বলো তো? ওই ছাদের ঘর পরিষ্কার করছে। আর তুমি কোথায়? তোমার চোখে নেবা হয়েছে নাকি? হ্যাঁ, তোমার সামনে দাঁড়িয়ে রান্না করছি, দেখতে পাচ্ছ না? তুমি রান্নাঘরে রান্না করছো আর বড় বৌদির ছাদে। বুদ্ধিটা দেখলে? এতে বুদ্ধির কি আছে বলো তো? আরে মেজো বৌদি, তুমি এইভাবে গরমে সেদ্ধ হয়ে রান্নাঘরে রান্না করছো, আর বড় বৌদি সে ছাদে হাওয়া খাচ্ছে। মেজো বৌদি, সত্যি বড় বৌদির বুদ্ধির কাছে এখনো শিশু।